আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুইও ভালো আছি। আপনাগুলো আগে তো শেয়ার করবো সেন্টুইকে মুরগি দিয়া, মুরগিটার আগে সেদ্ধ করে নিছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, আপনারা লাইক কমেন্ট করেন। আচ্ছা, মুরগিটা সেদ্ধ করছি, সেদ্ধ করে হেয়ের পরে উপরে কোনে মাংসটা বাইট করছি, বাইট করে আটগুলো আলাদা করছি, আলাদা করে হেই পরে গাজর কুচইছি, তারপরে আলু কুচইছি, কুচইয়া হেইয়ের পরে সব মিলেই এক লগে দিছি। আগে পরে না পেঁয়াজের একটা নাম আছে, এটার নাম হচ্ছে বাসাল। আমি সব এক লগে দিছি, এক লগে দিয়ে পর লাড়তেছিলাম হেয়ার পরে একটুখানি নুন দিছি। নুন না দিলে কোনো মজা লাগবে না, নুন দিয়েন। হ্যাঁ, হেয়ার পরে একটুখানি রঙের লগে একটুখানি হলদি দিয়েন, হ্যাঁ, যাতে সুন্দর দেখা যায়। যাই হোক, হেয়ার পরে একটু হলদি মলদি দিয়ে সুন্দর করে একটু কালারটা সুন্দর হবে, খেলে লাড়তে থাকবেন, জাল কিন্তু কম দেবেন। আর বিদেশিরা তো মরিচ খায় না, ঠিক আছে। যাই হোক, হেরা তেল খায় না আর মরিচ খায় না, দুইটা জিনিস খায় না। তো মুই এবার হরে কি মাঝে মাঝে একটুখানি তেল দিই, ঠিক আছে। তাও এখানে একটু তেল দিই, তেল না দিলে ভাল লাগে, চুরি চুরি করে একটু তেল দিই। যাই হোক, তেল দিছি একটুখানি, বেশি দিন একটুখানি। এবার দিয়ে টিয়া হেয়ার পরে রানলাম, আপনার এই কষাই টসাইয়া। এবার দেখেন একটা মাছ আনছে, মাছটা কার ফাটাফাটি। এই বিদেশের এই একটা মাছই একবার মজা লাগে, এছাড়া কোনো মাছ মোরদার মজা লাগে না। এই মাছটা একবার বেমালা মজা লাগে মোরদারে, ঠিক আছে। এই মাছটা মুই আরও খাইছি অনেকবার। যাই হোক, এই মাছটারে খালি ভাজমো, কালে ইলিশ মাছের নান এককাল গন্ধ হয় মাছটা।